স্টুডিওতে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, আওয়ামী লীগ কি বলছে বিষয়ে সেটা একটু জানতে চাই আপনার কাছে। যেমন বলছিলেন প্রতীক ছাড়া নির্বাচন, সেক্ষেত্রে এই নির্বাচনে কিন্তু আসলে বিএনপির খুব একটা সংখ্যক আমরা দেখিনি এবং এই নির্বাচনে প্রথম ধাপে যে নির্বাচন সেই নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই এমপি মন্ত্রী আত্মীয় স্বজনরা কিন্তু বেশ দাঁড়িয়েছে। যেটা বলা হচ্ছে বারবার দল থেকে যে এমপি মন্ত্রী স্বজন দাঁড়াবে না, সেটি কিন্তু আসলে মানা হচ্ছে না। সেই হিসাবে কিন্তু আসলে এই নির্বাচনে যেটি আওয়ামী লীগ বলছে বাস্তবে তা কিন্তু প্রমাণ আমরা দেখছি না। আপনি বারবারই আমরা দেখেছি নিউজের মাধ্যমে যে আসলে কিন্তু প্রতিফলন ঘটছে না। এই যে কিছু সময় আগে আমাদের নোয়াখালী প্রতিনিধি বলছিলেন, নোয়াখালী যে হাতিয়া উপজেলা সেখানে কিন্তু এমপির সন্তান তিনি কিন্তু এখানে নির্বাচিত হয়েছে ইতিমধ্যে। এর পাশাপাশি অনেক জায়গাতে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হচ্ছে। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হচ্ছে সেখানে কিন্তু আসলে দলের কিন্তু কমান্ড মানা হচ্ছে না। যদিও আওয়ামী লীগ বলছে বা তারা প্রত্যাহার করবে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন 8 তারিখের আগেও প্রত্যাহারের সুযোগ রয়েছে, কিন্তু আমরা আজকে 5 তারিখ শেষ, অর্থাৎ 2 দিন হাতে রয়েছে, আমরা কিন্তু তেমনটা দেখিনি। আপনি যদি দেখেন শাহজাহান খানের ছেলে আছেন, তিনি আছেন মাদারীপুরের, সেখানেও কিন্তু প্রত্যাহার হচ্ছে না। সব কিছু মিলে যেটা বলা যাচ্ছে যে আসলে আওয়ামী লীগ যেটা বলছে বাস্তবে আমরা কিন্তু মাঠে এবং আমরা দেখছি সেখানে কিন্তু প্রতিফলন ঘটছে না। কিন্তু মনে হয় একটি ব্যাপার ছিল, আওয়ামী লীগ বলছিল যে শেষ পর্যন্ত তারা দেখবে, সেইটা নিয়ে একটু জানতে চাই। এখন আসলে প্রায় প্রচারণা আজকে শেষ দিন, আগামীকাল, সেক্ষেত্রে একটু জানতে চাই তার মানে এখন আসলে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে? আপনাকে যেমনটি বলছিলাম শেষ পর্যন্ত অর্থাৎ 7 তারিখ পর্যন্ত কিন্তু সময় রয়েছে। তারা বলছেন নির্বাচন কমিশনের সময় শেষ, কিন্তু ইচ্ছা করলে যারা স্বজন তারা কিন্তু এখন সংবাদ সম্মেলন করে বা নেতাকর্মীদের ডেকে পার্টি অফিসে তারা কিন্তু প্রত্যাহার করতে পারেন। কিন্তু যেহেতু 5 তারিখ হয়ে গেছে আর 2 দিন রয়েছে 7 তারিখ, আমরা খুব একটা কোথাও দেখিনি। মানে এটা আসলে শুধুমাত্র কয়েকটা 2-1 জায়গা বাদে সেই যেটা বলা হচ্ছে বারবার করে সেটা কিন্তু প্রতিফলন দেখিনি এবং সেটা আসলে বাস্তবে দেখা যাচ্ছে না। এমপি মন্ত্রী স্বজন তারা দাঁড়াচ্ছে এবং সেখানে প্রভাব বিস্তার কিন্তু হচ্ছেই। স্থানীয় পর্যায়ে তারা যেহেতু এমপি মন্ত্রী, প্রশাসন বলেন বা তাদের নেতাকর্মী তারা কিন্তু প্রভাব বিস্তার করছে এবং তার কারণেই কিন্তু সংঘর্ষ হচ্ছে এবং প্রতিদিন কিন্তু এটা বাড়ছে, দিনকে দিন কমছে না। কিন্তু এদিকে উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনার পরও এমপি মন্ত্রীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারেরও এক ধরনের অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকায়। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে দল কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে? প্রভাব বিস্তার যে কথা আপনি বললেন, স্বাভাবিকভাবে একটা এমপি এলাকার কিন্তু প্রধান, সে কিন্তু এলাকার সব থেকে ক্ষমতাধর ব্যক্তি, তার কথাই কিন্তু অনেক কিছু হয়। স্থানীয় প্রশাসন বলেন সবকিছু তার কিন্তু নিয়ন্ত্রণে থাকে। তার বাইরে যাওয়া কিন্তু একটা কঠিন, এর বাইরে যে নির্বাচন করা বাস্তবে কঠিন। সেই হিসাবে কিন্তু আসলে এটা প্রবেশ হবে এমনটাই স্বাভাবিক এবং এই বিষয়ে বারবার বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু এই ব্যবস্থার বিষয়ে এখনো দেখিনি। আমরা প্রতিদিন জানার চেষ্টা করছি, কিন্তু বাস্তবে শোকজ বা বহিষ্কার বা অব্যাহতি কোনো ধরনের এখনো পর্যন্ত আমরা দেখিনি। হয়তো বা সামনে যে অর্কিড কমিটির বৈঠক হবে জুন মাসে, সেখানে আসতে পারে, তবে এই যে অর্কিড কমিটির বৈঠকে কিন্তু আমরা দেখিনি এবং সেটা আদৌ হবে কিনা এটা নিয়ে কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু এক ধরনের তারা মনে করছেন যে আসলে বাস্তবে এটা হবে না, আগের মতোই থাকবে এবং প্রার্থীরা নির্বাচিত হবে এবং পরে এটা হয়তোবা দল খুব একটা আমলে নিবে না। কিন্তু আপনার রিপোর্টে আমরা যেমনটি দেখছিলাম, যখন আসলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে এক ধরনের সিদ্ধান্ত আসে, এরপরে আসলে যখন নেতাকর্মীরা মেনে নিচ্ছেন না, আপনি সরাসরি সেই রিপোর্ট কভার করেছেন, সেই সময়টা নিয়ে জানতে চাই দল আসলে কি ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে। অন্য আরেকটি দলকে আমরা দেখেছি তারা বেশ কঠোর ব্যবস্থা কিন্তু নিয়েছে। আমি যেমন বিএনপির কথা বলছেন, বহিষ্কার করছে, তারা প্রতিদিন কম বেশি বহিষ্কার হচ্ছে। যে আওয়ামী লীগের বিষয়টা আপনি যেটা জানতে চাচ্ছিলেন, আমরা কিন্তু কথা বলেছি, তারা বলছেন যে যারা দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রয়েছেন তারা বলছেন যে তারা শাস্তির বিষয়টা এটা কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে, শোকজ হতে পারে, অব্যাহতি হতে পারে বা পরবর্তীতে মনোনয়ন না দেওয়া হতে পারে বা তাকে মন্ত্রী সুযোগ থাকলে মন্ত্রী না দেওয়া হতে পারে। কিন্তু আসলে স্পেসিফিক যেটা বলা যেতে পারে যে নির্দিষ্ট করে কোনো শাস্তি ব্যবস্থা আমরা দেখি নাই বা এখনো পর্যন্ত আমরা প্রাথমিক শাস্তি বলা হয় শোকজ, সেটা দেখি নাই আমরা। মানে শাস্তির যে ধরনটা বলছেন বা শাস্তি, সেটা কিন্তু এখনো দেখি নাই। যেহেতু প্রথম ধাপ, এখন 3 ধাপ রয়েছে, হয়তো বা এর মধ্যে শাস্তি আসতে পারে বা নাও আসতে পারে। জি, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো তথ্য জানতে পারবো। মুন্না, অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তৌফিক মাহমুদ মুন্না আমাদেরকে উপজেলা নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন।